الحمد لله الذي فضل إنسانا على إنسان، زمانا على زمان، مكانا على مكان، بقعة على بقعة، بلدا على بلد، يوما على يوم، ليلة على ليلة، شهرا على شهر، كتابا على كتاب، أمة على أمة، ملة على ملة، يفعل ما يشاء، يقدر على كل شيء. نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له، لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله، لا في فضله ولا في مجده ولا في شرفه ولا في كبريائه، لا في إعطائه ولا في إنعامه ولا في امتنانه. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان بشيرًا ونذيرًا، وإلى سائر البرية الرحمة. أيده الله عز وجل وشيده وأكده بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات الباهرة. نسأل الله تعالى أن ينزل بحر فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يعرفونه حق معرفة، يحبونه حق محبة، يمتثلون بما أمر به حق امتثال، ينتهون عما نهى عنه حق انتهاء، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم. وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم أفصح حيث قال: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه। পূর্বদিরাই জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আয়োজনের মুহতারাম সদরে গ্রামী, সমাগত ঈমান দীপ্ত উপস্থিতি, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রেমাস্পদ যুবক ভাই সব, আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত সাগর সমুদ্র সব কিছু বানাইছেন। সব কিছুর স্রষ্টা আর খালিক একমাত্র আল্লাহ। আসমান রে বানাইছেন খে, জমিন বানাইছেন খে, চাঁদ বানাইছেন খে, সূর্য বানাইছেন খে, মানুষ বানাইছেন খে, সব কিছুই আল্লাহ বানাইছেন। কিন্তু সবগুলার মর্যাদা বা অবস্থান সমান না, এর মাঝে বেশ কম আছে। মানুষের মাঝে বেশ কম আছে, দানবের মাঝে বেশ কম আছে, স্থানের মাঝে বেশ কম আছে, সময়ের মাঝে বেশ কম আছে, দিনের মাঝে বেশ কম আছে, রাইতের মাঝে বেশ কম আছে, সবগুলার মাঝে বেশ কম আছে। দিন শুরু হয় সূর্য উদয়ের মাধ্যমে এবং শেষ হয় সূর্য অস্তের মাধ্যমে। প্রত্যেকটা দিনই এমনিভাবে সূর্যের উদয় আর অস্তের মাধ্যমে সৃষ্টি হয়, কিন্তু এই দিন সবগুলা সমান না।
সকল দিনের মাঝে শ্রেষ্ঠতম দিন হইছে শুক্রবার। সকল দিনের মাঝে শ্রেষ্ঠতম দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, খায়রুল ইয়াউম তালাত ফিহি শামস ইয়াউমুল জুমআহ ফিহি খুলিকা আদম ফিহি উদখিলাল জান্নাহ ফিহি উখরিজা মিনহা ফিহি তাকুমুস সাআহ। সপ্তাহের সকল দিনের মাঝে শ্রেষ্ঠতম দিন হইছে শুক্রবারের দিন। এই শুক্রবার দিন বলতে রাত সহ, শুক্রবার দিনের আগের যে রাত সহ শুক্রবারের দিন। এই শুক্রবারের দিন আর রাইতের বড় মর্তবা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির ভাষায়, কোনো মুমিন মুসলমানের যদি মওত হইয়া যায় শুক্রবারে, তাহলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। বেঈমান যদি শুক্রবারে মরে, তাহলে শুক্রবারের দিনের লাগিয়া মাফ। আর ইমানদার মরলে কিয়ামত পর্যন্ত মাফ। আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই যে দেখা যায় অনেক আমলহীন মানুষ, যার আমল সঠিক নাই বলে আমরা ধারণা, এমন মানুষেরও মত কোনো সময় শুক্রবারে হইয়া যায়, হয় না? অনেক মানুষ দেখা যায় নামাজি না, কিন্তু শুক্রবারে মত হয়ে যায়। তখন আমরার মনের মাঝে প্রশ্ন জাগে, তাহলে কিতাবের ভাষায় কিয়ামত পর্যন্ত এইনের কবরের আযাব মাফ, আর বেটায় সারাদিন রাত নামাজ পড়ে, কোরআন পড়ে, তিলাবত করে, তালিম দেয়, তালিম হাসিল করে, ওয়াজ করে, বেটা শুক্রবারে মরছে না, শুক্রবারের মর্তবা তো হইল না, মাতো না, মনের মাঝে আয় না আসে। আসল ব্যাপারটা হইছে আল্লাহ তাআলার বান্দায় কোন সময় কোন কাম করছে আল্লাহর কাছে পছন্দ লাগে গেছে, এটা আমরার জানা নাই। অনেক সময় আছে সাধারণ মুস্তাহাব বা নফল কাম বা সুন্নত কাম করছে, ওইটারে আল্লাহ তাআলা পছন্দ করিলিছেন, ওইটারে উসিল্লা করিয়া তার মর্তবা বাড়াইলিছেন। যেমন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, যার রচিত কিতাব আজ পর্যন্ত চলছে, উম্মতে এটার হেফাজত করব, সারা জীবনটা হাদিসের চর্চার মাঝে খাটাই দিছেন। যে হাদিসের চর্চার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আছে, তার বিশেষ দোয়া আছে। নাযারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিআ। যারা হাদিসের চর্চার মাঝে সময় কাটায়, এরার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশেষভাবে দোয়া করছেন, আল্লাহ এরার জীবন রে সুখময় করিলাও। এই হাদিসের জগতে ডুবা যে মানুষটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, একদিন এক বেটায় এসি মারছে। এসি মারলে মুসলমানরা কয় আলহামদুলিল্লাহ। কিতা কয়? কইন না আপনারা? আলহামদুলিল্লাহ। যে শুনলো তার লাগিয়া ইয়ারহামুকাল্লাহ খাওয়া হইল ওয়াজিব। যে বেটায় আলহামদুলিল্লাহ কইছে, তাই যদি তার আলহামদুলিল্লাহ শুনন, তাহলে যে শুনলো তার লাগিয়া ইয়ারহামুকাল্লাহ খাওয়া কেনে ওয়াজিব হইত? ই বন্দায় আলহামদুলিল্লাহ কইছে, আলহামদুলিল্লাহ কইয়া কার প্রশংসা করছে? মাতো না, কার প্রশংসা করছে? যে বন্দায় আল্লাহর প্রশংসা করে, তার দাম আর তার মর্তবা আল্লাহর কাছে বাড়ি যায়। সে মারিয়া যেহেতু আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহ তাআলার প্রশংসা করিলিছে, এই জন্য সে আপনার দোয়া পাওয়ার যোগ্য হয়ে গেছে গিয়া। তাই আপনার জন্য ইয়ারহামুকাল্লাহ খাওয়া ওয়াজিব। ফুনানি লাগতো নাই, আস্তে আস্তে কইলেও ওয়াজিব আদায় হইব, দূর থেকে কইলেও ওয়াজিব আদায় হইব। কিন্তু ফুনাইয়া খাওয়াটা মুস্তাহাব। যে আলহামদুলিল্লাহ কইল তারে শুনাইয়া খাওয়া মাতন না, মুস্তাহাব।
ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই শুনলা এক বেডায় এসি মারিয়া আলহামদুলিল্লাহ কইছে, তারে শুনাইয়া হওয়া ওয়াজিব আসিল না, কিন্তু শুনাইয়া কইবার লাগিয়া তান বহুত চেষ্টা করছেন যে বেডায় আলহামদুলিল্লাহ কইছে এ বেডায় এসি মারিয়া আলহামদুলিল্লাহ কইয়া গেছে গিয়া সাগরের মাঝখানো এক জাহাজও। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তারে ফুনাইয়া কইতা পারছেন না, ফুনাইয়া কইবার লাগিয়া একটা নাও কিরা করছেন, ওই সাগরের মাঝখানো জাহাজও গেছেন। এবার দারো গিয়া বেটারে ফুনাইয়া কইছেন ইয়ারহামুকাল্লাহ। মুস্তাব ফুনাইয়া হওয়া কিতা মাতো না, ফুনাইয়া হওয়া কিতা মুস্তাহাব। যখন ফিরতান আসমান থেকে আওয়াজ হয়, এ আবু দাউদ, এ আবু দাউদ, এ আবু দাউদ, আমার বন্দা এসে মারিয়া আলহামদুলিল্লাহ কইছে, তারে ফুনাইয়া করবার লাগিয়া তুই খরচ করলে, পরিশ্রম করলে, জাহাজও গিয়া তার খানের দ্বারা গিয়া ফুনাইয়া ইয়ারহামুকাল্লাহ কইলে আমার অত পছন্দ লাগছে। ও ইয়ারহামুকাল্লাহ হওয়ার কারণে তোর জীবনের সকল গুনার আমি মাফ করে দিছি। ফরজ নমাজ গেল কয়, ফরজ রোজা, আরো কত ফরজ ওয়াজিব হাদিসের খিদমত গেল কয়, মাতো না। আমরার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লামা সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি কন, আমার নবীজির যে হাদিস সলমান ফারসি রাজিয়াল্লাহু তাআলা আনহুর খান্দ আতরাকে আমার নব্বে যে হাদিস কইছিলা, লাউ কানা আল ঈমানু বিসুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুম মিন আবনাই ফারস। আসমানে যদি ইলিম হয় তাহলে আসমান থেকে ইলিম রে, দিন রে, ইমান রে সিনাইয়া আনি লিব পারস্যের কিছু লোক। কোন দেশের লোক? পারস্যের কিছু লোক। এই হাদিসটার বাস্তব নমুনা হইলা ইমাম আবু হানিফা। আল্লামা সৈয়ুতির ভাষায় এই হাদিসের বাস্তব নমুনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মাঝে এত তাকওয়া আছিল, এত পরহেজগারি আছিল, যার কোনো মিসাল, তার কোনো দৃষ্টান্ত এই পরবর্তী উম্মতের মাঝে পাওয়া যায় না। তাই সারা রাত ইবাদত করতা। তাইনের একটা কথা আছে, তিনটা কথা তান, ফাক্কাহাতনি ইমরাতুন, জাহাদাতনি ইমরাতুন, ও খাদাআতনি ইমরাতুন। তিনলা বেডি, তিনলা খে খ না বা বেদিন দিয়েলা হর না কিতা আরে হ্যাঁ। ফাক্কাহাতনি ইমরাতুন, জাহাদাতনি ইমরাতুন, ও খাদাআতনি ইমরাতুন। তিন বেডির কথা কন। এক বেডির কারণে আমি ফকি হয়ে গেছি গিয়া। ফকি আলিম নাই, আলিমার উপরে, আলিমের উপরে হইলা মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, এর উপরে হইলা মুফতি, এর উপরে আরো ফকি। অর্থাৎ আলিমুল আমাদের সকল উপরের স্তর যেটা সেইটারে কয় ফকি, সেইটারে কি হয়? ফকি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এখন এক বেডতে আমারে ফকি বানাইছে, বেডির কারণে আমি ফকি হইছি। ফাকাহা তার দিনের সমুজ, এর ঊর্ধ্বস্থানে আমি অধিষ্ঠিত হয়েছি একজন নারীর কারণে। আরেক বেটির কারণে আমি জাহিদ হয়েছি, দুনিয়া ত্যাগী হয়েছি, অর্থাৎ আবাদত গুজার হয়েছে। কার কারণে? আরেকটা বেটির কারণে। আর আরেক বেটতে আমারে দুকা দিছে। তো তিনোটার সম্পর্ক বেটার সাথে না বেটির সাথে? বেটির সাথে। ফকি হইলাম কেমনে? কারণ আমি পড়তে 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 আমি মনে করছিলাম যে ইলমের একটা চূড়ান্ত অবস্থানে গিয়ে আমি পৌঁছে গেছি গা, আমার আর ইলম তলব করার বা হাসিল করার কোনো প্রয়োজন নাই। আমি এইলাখান ভাবছিলাম। একদিন একজন নারী এমন ফেস করিয়া আমার হাইজের মাসালা জিকাইছে, আমি আটকে গেছি গিয়া। এই আটকে যাওয়ার কারণে আমি লাগলাম আরেকবার পড়ার মাঝে আল্লাহ তাআলা আমারে ফাকাহাতের স্তর পর্যন্ত পৌঁছে দিছে। এইটার কারণ একজন নারী না একজন পুরুষ? মানো না?
একজন নারী। কোন 2 নম্বর, আমি একদিন শুনি বেটেনতে মাতামাতি করে, কয় আরে চিনস নি আবু হানিফা খেটা চিনস নি? তো একজনে আরেকজন কয় এই নৃত্য আবু হানিফা যেন হারা রাত ঘুমান্না আল্লাহর আবাদত করেন। তাই এখন আমি আসলে হারি রাত আবাদত করতাম না, আমি ঘুমাইতাম, কিন্তু বেটেনতে মাতে আমি বুঝি হারি রাত ঘুমাই না আবাদত করি। এখন তারার কথাটা সত্য হইতো, বাস্তবায়িত হইতো, এই কথা শোনার প্রত্যেককে আমি রাত্রে ঘুমানি বাদ দিলাইছি, হারি রাত আল্লাহর আবাদত করি। ফাক্কাহাতনি ইমরাতুন ওয়া জাহাদাতনি ইমরাতুন। 3 নম্বর, একদিন রাস্তায় চলি, তো রাস্তার চলার অবস্থায় রাস্তার হক আছে, রাস্তার হকরে আদায় করা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে নিষেধ দিলা তোমরা রাস্তাত চলাফেরা করিও না। তারা কইলা রাস্তাত চলা ছাড়া তো আমরার গত্যন্তর নাই, গপসপ করতাম, কথাবার্তা মারতাম, বেড়াইতাম, তো রাস্তা দিয়েই চলা লাগে। কোন তে যদি চলো তাহলে রাস্তার হক আদায় করিও। তারা জিকাইলা রাস্তার হক কিতা? বলে রাস্তার হক কইল রাস্তার যারা যাত্রী আছে তারার সমস্যারে দূর করা। একজনের বোঝা পড়ে গেছে কি তার বোঝা উঠাইয়া দাও, খাটা আছে রাস্তার মাঝে খাটাটারে কি করো? সরাইয়া দাও, মানে তার চলার পথে তার সাহায্য করো। এইটা হলো রাস্তার হক। আমি যাইতেছি, আমার আগে আগে এক বেটি যাইতেছে, বুরকা উরকা লাগাইল, সেরা উরা ডাকা, আটটাই বেটে আট দেয়া তলে দিয়ে ইশারা করেন, তলে দিয়ে ইশারা করেন। আমি বুঝলাম বেটি মনে হয় মাজুর, মনে হয় আত্মেকা তলি ফরি গেছে গা, উঠাইতে পারে না। আমি বুঝলাম আমার নবীর হাদিসের উপরে আমল করার সুযোগ পাইলাম। গিয়া দেখি বেডির দ্বারও একটা তলি ফরিয়া রয়েছে, ওই তলিটা আমি লইয়া বেডির হাতও দিতাম, চাইলাম নেও গো মাই তোমার তলি। বেটটা হয় এটা আমার না, যার তলি তারে দাও। বুঝছো না ওটা? মাত্র না, রাস্তার যদি কোনো জিনিস পাও তে ফাইলে যে ফাইলা তার দায়িত্ব হইল তার প্রচার কর্তা, এগলান কর্তা, যার মাল তার হাতে পৌঁছাইয়ে দিতা। এখন বেটে ইমাম সাহেবরে কি দিলাইল? দুকা দিলাইল। এই টান কইতা ফাক্কাহাতনি ইমরাতুন জাহাদাতনি ইমরাতুন ওয়া খাদাআতনি ইমরাতুন, সারা রাত আল্লাহর ইবাদতের মাঝে মগ্ন থাকতা। একবার একজন গেলা তার লগে কিছু আলাপ আলোচনা করবার লাগিয়া, তো মাগরিব রক্ত হয়ে গেছে গিয়া, কইলা নামাজের পরে দেখা করমু। যখন নামাজ শেষ তান শুরু করে দিয়েছেন আউয়াবিন, আউয়াবিন শেষ হইলে দেখা করমু, দেখা যায় ওই গেছে এশার রক্ত আরম্ভ করে দিয়েছেন এশা। মনে করলাম এশার পরে তার লগে দেখা করমু। এশার নামাজের পরে গালো আড্ডা বইছেন, ফিকিরও বইছেন, খের মাঝে বইছেন। একদিকে ফিকির করুন আর চৌকো দিয়ে ফানি পরে ওই গেছে গিয়ে একবারে তাহাজ্জুদের ওয়াক্ত। যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে মনে করলাম এখন দেখা করমু, তাই আরম্ভ করছেন তাহাজ্জুদের নামাজ, ওই গেছে একবারে ফজরের ওয়াক্ত। এমনিভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর ইবাদতের মাঝে তার সময় তারে খাটাইতা। এত ফাঁক দামন আসলা। একদিন কাবা শরীফের ভিতরে গিয়া ঢুকছেন, 2 রেখাত নামাজ পড়ছেন। পয়লা রেখা তো পড়ছেন 15 ফারা, বাদের রেখা তো পড়ছেন 15 ফারা। মাতো না, কুস্তি হইতাই নাই। 2 রেখাতে কত ফারা পড়লা? মাতো না, 30 ফারা পড়ছেন। আমি শুনছি এক ক্যাসেটের মাঝে আহলে হাদিসের এরা হয় তাই যে 30 ফারা পড়লা, 90 লাখান পড়ছেন নি কোনোদিন 30 ফারা? কোনো 90 লাখান, আমরা 90 লাখ 30 ফারা পড়ছেন নি। আবু হানিফা 30 ফারা পড়লা কেনে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের উপরে আঘাত করবার লাগিয়া হয় 90 লাখান পড়ছেন নি, নবী সারা রাত ইবাদত করছেন নি, তে তাই করতা খেনে, তাই 30 ফারা পড়তা খেনে? প্রশ্ন করে। নবীর গুনাহ আছিল নি? মাতো না, নবীর গুনাহ আছিল নি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় নামাজও দাঁড়াইতে 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 তান ফাও ফুলি যেত। কোনো সময় নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তান ফাও ফাটি যাইত। ওই 2-4 মিনিট দাঁড়াইলেই ফাও ফাটি যায়, আধা ঘন্টা দাঁড়াইলেই ফাও ফুলি যায়। যে সময় নবী সজিদাত যাইতা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমরার আশঙ্কিত মনে হয় নবী আর আমরারে দেখতা নাই, আমরা মনে হয় নবীরে আর পাইতাম নাই, মনে হয় দুনিয়া সাইডে গেছেন গিয়া। এত লম্বা সজিদা করতা। জিজ্ঞানি গেল কি পরিমাণ লম্বা হইতো নবীর সজিদাটা। সেই সময় তার গড়ির যুগ আছিল না, মিনিট আর ঘন্টা।
তারা বর্ণনা করছেন যে আমরার আন্দাজা যে কোরআন শরীফের 50টা আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় লম্বা তান সজিদা করতা দিনও তওবা করতা আল্লাহর দরবারও কতবার 70 থেকে 100 বার কতবার তওবা করতা কও না রওয়ায়াত 70 আইছে 100 আইছে অর্থাৎ কোন সময় কোনো দিন 70 বার তওবা করতা আর কোনো দিন 100 বার তওবা করতা এত পরিশ্রম করতা ইবাদতের মাঝে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা দলিল সহ জিজ্ঞাসা করলা ও দয়ার নবী আল্লাহ তো আপনার ব্যাপারে কইছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার তোমার কোনো গুনাহ নাই তোমার কোনো কও না এটা বোঝা গেল কোরআন শরীফের এই আয়াতের তিলাওয়াতকৃত আয়াতের মর্ম হইছে আমার নবী নিষ্পাপ কোরআন শরীফের আয়াতের অর্থ কিটা আমার নবী নিষ্পাপ কও না অতীতেরও গুনাহ নাই বর্তমানেও নাই ভবিষ্যতেও গুনাহ হইতো না তাহলে নিষ্পাপ হইলা না পাপী হইলা নিষ্পাপ হইলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত দিয়ে ইস্তেদলাল করছেন আমার নবীরে জিকান ইয়া রাসূলুল্লাহ আপনি সজিদাত গেলে আমরার আশঙ্কা হইয়া যায় রুকুত গেলে আশঙ্কা হইয়া যায় দাঁড়াইলেও আশঙ্কা হইয়া যায় আপনি এত লম্বা লম্বা নামাজ পড়ুন খান্দার ব্যাপারে আপনি অত খান্দা খান্দন কোনো রাত ইলাখান হইয়া গেছে এশার নামাজের পরে খান্দা শুরু করছেন একবারে ফজর রক্ত হয়ে গেছে গিয়া এখন তার মনের মাঝে প্রশ্ন জাগলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো কইলিছেন আল্লাহর বাসায় আপনার কোনো ধরনের পাপ নাই তাহলে আপনি এত খান্দন খেনে এত তওবা করেন খেনে এত লম্বা সজদা করেন খেনে এত লম্বা সময় নমাজও দাঁড়াই তখন খেনে কোনো সময় আপনার পাও ফুলি যায় কোনো সময় আপনার পাও ফাটি যায় আমার নব্বে জবাব দেন আফালা আকুনু আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতাম না যে গাছও আম বেশি গাছের ডাল তলে দি যায় না উফরে দি যায় মাতো না আর যেটা আম একটাও আইছে নাই এন খালি তুরুং তারুং করন এন খালি তুরুং তারুং করন তানের তুরুং তারুঙ্গে আর পাওয়া যায় না বক্স লই লিছে একটা বাক্স একটা লই লিছে হাদিস একটা বাংলা পড়ি লিছে এইনের জয় মাতে আর হতায় আর পাওয়া যায় না এন সকলটা বুঝি লিছন আর যারা সারাটা জীবন কোরআন আর হাদিসের মাঝে খাটাইলায় এরা হয় আমি তো কোরআন কুছতেই বুঝছি না আমার জানার অভাব আর অভাব রয়ে গেছে আমি যা কিছু বুঝছি সামান্য বুঝছি সারা জীবন যারা কোরআন হাদিসের মাঝে লাগাই দেয় তারা হয় বুঝছি না এটা যা বুঝছি সামান্য বুঝছি আর তরুং তারুং বুরুং বারুং বাক্স লইয়া আডে হে বুঝে সকল হাদিস আর সকল কোরআন শিকিলিছে তো আজ হজরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই হামাইছেন কাবা শরীফের ভিতরে হামাইয়া 2 রেখাত নামাজ পড়ছেন কত ফারান কোরআন শরীফ পড়ছেন 6 রেখাতে তাইনের ফাও ফুলব না 2 রেখাত নামাজ এই 30 ফারা কোরআন শরীফ পড়তে সময় লাগবো না লাগতো না তাইনেরও ফাও ফুলব তাইনেরও ফাও ফুলব 30 ফারা নামাজ পড়ছেন এই 2 রেখাত নামাজ 30 ফারা কোরআন শরীফ পড়লা এটা ফরজ না ওয়াজিব না এটা নফল নামাজ কি জাত নামাজ কো না কি জাত নামাজ পড়লে সওয়াব না পড়লে গুনাহ আছে না পড়লে আর পড়লে সওয়াব কোনো গুনাহ নাই না পড়লেও কোনো গুনাহ নেই আল্লাহ জায়গায় না পড়লে না কেন নমাজ যখন পড়িলেছেন এরপরে দোয়া করেন দোয়া সংক্ষিপ্ত দোয়া আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে মাফ করে দাও একটাই দোয়া তাই অত বড় ইমাম অত বড় ফকি অত বড় হাফিজুল হাদিস এত বড় হাফিজুল হাদিস সারা দুনিয়ার আলিম উলামা খান যার কাছে আইলে নতশির হয়ে যেতা আল্লাহ তাআলা তার মাঝে ইলম আর মেধা এত প্রচুর পরিমাণ দিছিল একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের তওয়াফ করুন কাবা শরীফ বুঝো তো কিবলা আমরা হাব্বা গোষ্ঠীর কিবলার সাইরে ভাই তওয়াফ করুন নানি মাতো না তা আপনি কিবলা হইলে আপনারা সাইরে ভাই তওয়াফ করা যাইব কিবলা এটা মানুষ না গো মাতন না এই মাতস না কিবলা চিনস না কিবলা এটা মানুষ না গর তাইন তো আফরন আরো বড় বড় আলিম হল আসলা তারা মাথামাতি শুরু করছেন
কয় না রে চিনো আবু হানিফারে কুরআন হাদিসের আলোকে কথা কয় না কিয়াস করি কথা হইলায় কিয়াস করিয়া মশলা হইলায় অনুমান করিয়া মশলা হইলায় কয় ইমামে যদি কেরাত ফরইন নমাজও তাইলে মুক্তদির বুঝে আর ফরা লাগে না ইমামে ফরলে মুক্তদির বুঝলে আর ফরা লাগে না আর 90 লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ ইমামও ফরব মুক্তদিও ফরতইব ফাতিহা না ফরলে নমাজি হয় না ফাতিহা না ফরলে তে তো ইমামও ফরত মুক্তদিও ফরত তারা হি ফক্কে তারা বইয়া খুব মাতামাতি ওই 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 অগু ওই আবু হানিফা অগু কইতা আমার 90 ফাতিহা ছাড়া নমাজ হয় না সুতরাং যারাই নমাজ পড়ব তারা ফাতিহা পড়ব না পড়ব না তে ইমামও নমাজ পড়ে হেও পড়ব মুক্তদিয়ে নমাজ পড়ে না গফ করে মাতো না তে হেও পড়তো না পড়তো না পড়তো এই হাদিসের আলোকে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাতিহা যদি পড়ে না তাহলে নমাজই হইতো না তারা মাতামাতি করে আর ওই বেটা ওই যে আবু হানিফা দেখছো কিয়াস করি কইলায় কয় ইমামে পড়লে বলে মুক্তদিয়ে পড়া লাগে না আমার 90 লাগে আর এবারটাই কয় লাগে না এবার ইমাম হয়ে গেছে ওই বেটা তো তারার মাঝে ওই জ্ঞানী গুণী মানুষ আসল জানি সকল আলিম একলা খান নিবা তো তারার মাঝে যে নাচলা গম্ভীর তাই হন বা অত মাতামাতি দরকার নাই আবু হানিফা তো দাঁড় হয়ে আছে এবার ডাকিলাও না ডাকিলাও আমরা বস করিলি মনে এবারে হাদিসের উল্টা হইতো কেন লাগিয়া বস করিলিম ডাকছে ডাক আবু হানিফা তুমি কও ইমামে পড়লে মুক্তদির আর পড়া লাগে না কইনো আমি কইত বলে তো তুমি হাদিসের উল্টা কথা কইবাই তুমি একজন ইমাম হয়ে গেছো হাদিসের উল্টা কইবাই তুই ইমাম হইবাই কেমনে তোমার লগে বস করতাম বলে ঠিক আছে বস তো আমিও রাজি আছি তান কিতা বসটা ডরাইতেনি ইমা আবু হানিফা বসটা ডরাইতেনি মা তো না তারিখ হইল সামনের খাইল অমুক টাইমে আইবা ওই কেন বালা কাবা শরীফের দ্বার ওই বালা বস হই তো দূর গে কিতা করতায় কালকেই বালা বস তারিখ হইছে ঠিক হইছে মাত কথা শেষ ইমাম সাহেব কন আপনারা তো প্রায় 8, 9, 10 জন আর আমি এলাম একলা আমি কওতে আর তোমরা 8, 10 জন কোন তোমরা যদি সকলে মাত তো তোমরা কথা বুঝতাই নাই তারা আমি বুঝবো কেমনে এটা মাই রুই যে বাজার হইজ বাজার সকলে মাতলে খের কথাও শুনবো নি শুনতো নাই তে তোমরা যারে তোমরা বিশ্বাস তোমরা মাঝে সবচেয়ে বড় জ্ঞানী একজন নির্দিষ্ট করে লাও হেইনের কথা তোমরা সকলের কথা হেইনের জয় তোমরা সকলের জয় এইনের পরাজয় তোমরা সকলের পরাজয় ইলাহান মানি লাও তাহলে তোমরার লাগেও সুবিধা হইব আমার লাগেও সুবিধা হইব তারা খুব সুন্দর কথা কইছ এটা সুন্দর কথা আমরা সকলে যদি মাটিতে আমরা কত তো আমরা বুঝতাম না তুমি বুঝবা কেমনে ঠিক আছে আমরা একজন নির্দিষ্ট করে দিলাম অমুক তারা একজন নির্দিষ্ট করে দিল এইনের মাত আমরা সকলের মাত এইনের জয় আমরা সকলের এইনের পরাজয় আমরা সকলের পরাজয় শেষ হয়ে গেছে গেছেন গিয়া পরের দিন সময় মতো আইসন তারা এখানে বই দিয়েছে ইমাম সাহেব তারার লগে বইন না তাই তো ফরন তারা হয় দেখছস বয় না ওই তারা মারছো দেখছো বাগছে বয় না কালকে নিজে তারিখ দিছে স্থান ঠিক হইল অনেক দেখা গুড়াগুড়ি করে বয় না নবীর হাদিসের উল্টা কইলে বয় না আন্নায় হাদিস জানে না ইচ্ছা করিয়া উল্টা কই আন্না হইলে হাদিস জানে না দেখো বয় না আমরা লগে বয় না ওই তারার মাঝে একজন এখন অত মাতামাতির খাম নাই ডাকিলাও না এত দাঁড়ই আছে ডাক দিলাও না তারা ডাকছে আবু হানিফা আইসন খিতে হইল তুই তারিখ দিলে স্থান নির্ধারিত হইল সব কিছু হইল বস হইতো আজকে বস না খেলে লাগিয়া কোন বস তো খাল কই শেষ তারা রুসের রাগ দেখছো কত বড় মিথ্যু কাবাগরের ধারো আইয়াও মিশা মাত মাছিলাই আবার ইমাম হয়ে গেছে গিয়া খালকে আমরা হবে তারিখ করলাম বস বইলামই না কয় বস বলে খাল কই গেছে গিয়া অন্তবার তারা অগ্নি শর্মা বিক্ষুব্ধ বুঝছো নি কথা বুঝছো না সকালে খালকে বস হইল কেমনে বলে তোমরা তো কইছো একজন রে মানি লিছ সকলে তোমরা সকলে একজন রে কও না জুড়ে এইনের কথা সকলের না সকলে মাথা লাগবো এইনের মাত সকলের ইমাম যারে বানিলাম এইনের ফড়া সকলের ফড়া
ইমাম যারে মানিলাম তাইনের ফরা সকল মুক্তদির ফরা। আমার নবীর হাদিসও আছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুহু লাহু কিরাতুন। শব্দের মাঝে বেষ্টম হইতে পারে। তো আমার নবী কইছেন যার ইমাম হইব তার ইমামের ফরা মুক্তদির ফরা। সুতরাং তোমরা তো খালকু মানি লিছ, বস তো খালকু হয়েছে, সব নীরবে, কোনো উত্তর দিতে পারছেন না। তো ইমাম আবু হানিফায় হাদিসের উপরে আমল করুন না মাতো না করুন না। এখন আমার লাগান খানায় যদি এক হাদিস লইয়া বইতে কি আর আরো হাদিস জানেন না, এটা আবু হানিফার দুষ্নি। নমাজ শেষ দোয়া শুরু করছেন, দোয়ার মাঝে খালি কইন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মানে মাফ করে দাও কইয়া খান্দা শুরু করছেন। তো দোয়ার মাঝে আসল হইল চিল্লাইটাই নাই, স্থির বরে দোয়া করতায়। আসল দোয়ার মাঝে ভালো হইল আস্তে আস্তে, আর জোরে যদি কইলা ওটা আওয়াজরে কন্ট্রোল করার চেষ্টা করতা। কিন্তু যদি জুস আসি যায়, আবেগ বেশি হইয়া যায়, এই সময় কন্ট্রোল করা যায়নি, মাতো না। তার মা মরছে, ইচ্ছা করে কোনো জোরে খান্দে না, ইচ্ছা করে খান্দেনি, কিন্তু আওয়াজরে বন্ধ করতে পারেনি, চেষ্টা করে বন্ধ করবার, কিন্তু বন্ধ করা যায় না। তো আবেগ যে সময় বাড়ি যায়, এই সময় আওয়াজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন তার মাঝে আবেগ আইছে আল্লাহর কাছে কওয়া শুরু করছেন, এক মুহূর্তে এমন আইছে চিল্লানি শুরু করছেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তাইনার খান্দার আওয়াজ আর কথার আওয়াজ কাবা শরীফের বাইরে গেছে গিয়া। বাইরে মানুষ শুননি একবারে অবাক, আরে আবু হানিফা সারা রাত ঘুমায় না, আল্লাহর ইবাদত করে, এত পরেশগার, এত মুত্তাকি, এরপরও তার অন্তরে আল্লাহর এত ভয়, এত চিল্লাইয়া আল্লাহর কাছে খান্দের। তারাও খান্দা শুরু করছে। আবু হানিফার খান্দা ফুন্যা তারাও খান্দা শুরু করছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খানতে যখন একবারে বেকুল হইয়া গেছেন গা, ওই সময় আসমান থেকে আওয়াজ আইছে, আবু হানিফা আর খান্দিস না, তোর খান্দা বন্ধ করে দে, তোর জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। এইসব ফরজ ফরলা রাইতের রাত খাটাইলা, এই সময় দিকে আওয়াজ আইল না, তো না। অত ইবাদত করলা, অত খান্দা খানলা, সারাটা জীবন খানলা, দিনও খানলা, রাত্রে খানলা, তাহাজ্জুদও খানলা, ফজরও খানলা, জোহরও আসরও মাগরিবও খানলা, কত খান্দা খানলা, কত নমাজ পড়লা, কত ফরজ পড়লা। এই ফরজের পরে অত দোয়া করলা, আল্লাহর আরশের লড়ল নাই। আর নফল নামাজের পরে কাবার ভিতরে হামাইয়া নফল দোয়া করতে আছেন, এই সময় আল্লাহর আরশের মাঝে কম্পন শুরু হয়ে গেছে, তার রহমতের সাগরের মাঝে ঢেউ উঠে গেল গিয়া। কারণ আল্লাহর কাছে অনেক সময় অনেক সহজ খাম কি হইয়া যায়, পছন্দ লাগি যায়। যেটা পছন্দ লাগি যায় ওইটারে উচিল্লা করে আল্লাহ তার ঘোষণা জানাই দেয়। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তান মাজারও গেছলা এক বুজুর্গ, আসলে এন গেছলা দারুল উলুম দেওবন গিয়া ওয়াজ করতা, দারুল হাদিসে ওয়াজ করতা। দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে হল যাইতে পারেন না। এটা বিশেষ আলিম যারা তারা সুযোগ দেন, এরা গিয়া কিছু কথা হইতে পারেন, আর নাহলে এটা খুব কম মানুষ। ই বুজুর্গ গেছেন, তারা সবার কাছে এন প্রিয় এবং মহৎ, সুযোগ দিছেন, তারা হাজির হইছেন দূর দূরান্ত তাকিয়া সেই বুজুর্গের ওয়াজ শুনবার লাগিয়া। এই বুজুর্গ গেছেন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির খৈবর জিয়ারত করতা। কাশ্মীর সাহেবের খৈবর একটু দূর আছে দেওবন্দ তাকিয়া, দূর মানে ফাঁসাফাঁসি একটু দূর আর কি, সামান্য গেছেন। এখন গেছেন সে তাই নাইন না, একেবারে লম্বা সময়। দারুল হাদিসও যারা আইসলা বড় বড় আলিমেরা, আমাল্লা খান তো কিতা নাই, ফাটুং নাই, এরা বড় বড় শেখুল হাদিস, বড় বড় হাফিজুল হাদিস, বড় বড় হাফিজুল কোরআন, বড় বড় মুফতি, তারা অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন গিয়া, যে তাই গেলা জিয়ারত অত সময় লাগে না, আসসালামু আলাইকুম হইলে তো জিয়ারত হইয়া যায়, বা বেশি সূরা ইখলাস পড়িলা, আমরা যেহেতু এখানে অপেক্ষা আছে, তাই এখানে গিয়া বইয়া রইল অত সময়। এরা একবারে বিরক্ত হয়ে গেছেন গিয়া, অনেকক্ষণ পরে আইসেন। আবার পরে এরা তো আর ডরৌরা মানুষ না, উনি কিতা সাহেব আপনার মূল্যবান বক্তৃতা শোনার জন্য আমরা ভারতের দূর দূরান্ত থেকে আইলাম, আর আপনি ওই খৈবরে গিয়ে বই লাইতা ফাইলা কোন কিতাব, আমরা এটা কষ্ট দিয়া কন বাবা কল মাফ করিও, আমি তো আইতাই আসলাম তাড়াতাড়ি, মৌলানা কাশ্মীরি আমার লগে মাত আরম্ভ করে দিছেন, এখন তাইনের মা তো শেষ হয় না, আমি আইতামও পারি না। এরা তো একবারে থই গেছেন গিয়া, ও আজবা বিশ্বের ব্যাপার। আল্লামা কাশ্মীরের সাথে আপনার মাছ শুরু হয়েছে, আমরা ওয়াজ শোনার আর দরকার নাই, আপনি কিতা মাছ নিতে শুনাইলেন, তাই নখন না ওয়াজ শুনিলাও,
আমি ওয়াজ করে নিতাম, ওয়াজ শুনিলাম। তারা কয় না আমরা ওয়াজের দরকার নাই, আপনি কিতাব মারছেন ইটা ইটা কইলেন, তাই সকলটা কইতাম নাই। তে তোমরা যখন বাদ দিয়ে করো তে দুই একটা কইমু, দুই একটা কইতাম না, দুই একটা আমি দুই একটা জানি, বাকিটা কইছেন না আমি জানতাম কইতে কিয়া, তাই দুই একটা কইছ না, আমিও দুই একটা ভাইছি, কইতাম নিতে দুই একটা। মা তো না বা বলে বাবা টাউনের মানুষ, আমি গাঁও থেকে আইছি, বুঝরা মনে হয় ফোন রায়নি না ফোন রায় না, কইতাম নিতে। কোন পয়লা নম্বর তানরে আমি জিকাইলাম সাক্ষাতের পরে, খিজাত মানুষ সাক্ষাৎ হয়েছে বা মুর্দার সাথে সাক্ষাৎ, বুঝরাইনি মা তো না, খাস সাথে সাক্ষাৎ, মুর্দার সাথে সাক্ষাৎ। জেলান হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়েছিল মুর্দার সাথে, কিতাবুর রূহের মাঝে আছে মুর্দা হলের সাথে সাক্ষাৎ। তিলাখান আল্লাহর বান্দা হল আছেন, তারা মুর্দার লগে কালাম করিলেন। কোন তানরে আমি পয়লা নম্বরে জিকাইলাম, ও মৌলানা আনোয়ার, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছেন? মাজা ফাআল আল্লাহু বিকা ইয়া আনোয়ার, এ আনোয়ার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছেন? তাই আল্লাহ আমারে মাফ করে দিছেন। এটা বহুত বড় পুরস্কার নেনি। আমরা নমাজ কেল লাগিয়া মাগ ফিরত ফাইবার লাগিয়া, আমরা এক মাস রোজা রাখি কেল লাগিয়া মাগ ফিরত ফাইবার লাগিয়া, আমরা সদকা করে কেল লাগিয়া, এই ঠান্ডা পানি দিয়ে অজু করে কেল লাগিয়া, এ মা তো না, এই আরামের বিছনা আর গড় সুন্দর বিবিয়া সন্তান সন্ততি ওইটা হল তা তুই দলাল না, তুই আমাদের মাজাইয়া বইয়া রইছ কেল লাগিয়া, মা তো না। আসল লক্ষ্য মাগ ফিরত। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানরে আমার নব্বে জিকাইলা, তার নবীর শেষ বয়সে, ও আয়েশা আমার তো যাওয়ার সময় খাসাই গেছে গিয়া, তে তুই আমার এসে কিতা চাস? ইরান কয় না নি জামাইয়ে হলে, বালা জামাই যদি হয় বালা বউ হয়, তে জামাইয়ে বউরে কয় আমার তখন যাওয়ার সময় খাসাই গেছে গিয়া, যে বেমার হয়েছে আর তো ভালো এবার উঠবার আর কোনো দেখলাম নাই, কোনো ব্যবস্থা দেখলাম নাই, যাই মুগিয়া মনে হয়। তে তুই কিতা চাস? দোকান চাষতে দোকান দিমু, কেউ গড় চাই গড় দিমু, জমিন দিমু, এই দিমু, টাকা দিমু, ক্যাশ দিমু, ব্যাংক ব্যালেন্স দিমু, এটা কয় না নি জামাইয়ে হলে? মা তো না বা কয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি জিকান, ও আয়েশা অনেক দিন খাটাইলাম একসাথে, এখন তো আমার যাওয়ার সময় মনে হয় খাসাই গেছে গিয়া, তে তুই কিতা চাস? তোরে কিতা দিতাম? ফকিহাতুল উম্মাহ আয়েশা, ফকিহাতুল উম্মাহ আয়েশা, আমার নবন ও আয়েশা জিবরাইলে তোর কাছে সালাম কইছুন। জিবরাইল খেটা আমরা দাদা মানুষ না ফিরিস্তা? কও না জুড়ে, খালি ফিরিস্তা না তো, ফিরিস্তাদের সর্দার, সকল ফিরিস্তার কও না সুবহানাল্লাহ, সকল ফিরিস্তার সর্দার সালাম কইতাইয়া। তে আমার নব্বে এখন কিতা চাস? তোরে কিতা দিতাম? খ জমিন চাস না, জমিদারি চাস না, বাড়ি চাস না, ক্যাশ টাকা চাস না, সোনা চাস, কিতা চাস? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িও চাই না, গরও চাই না, দালানও চাই না, জমিনদারি চাই না, আমি চাই আপনি আল্লাহর কাছে কৌকা আল্লাহ যেন আমারে মাগফিরাত করে দিন। আল্লাহ যারে মাফ করে দেন দুজখ যাইব না বেহেশতে যাইব? মাথো না। আর যদি বেহেশতে হইয়া থাকে তাহলে মর্তবা বাড়বো না কমব? বাড়ব। মাগফিরাত চান। জিকাইলে আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রে, মাজা ফাআল আল্লাহু বিকা আনোয়ার, আনোয়ার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছেন? মৌলানা আনোয়ার সাহেব জবাব দেন, আল্লাহ আমারে মাফ করে দিছেন। বড় খুশি হইলা? হয় না? আমি বড় খুশি হইলাম, আল্লাহ মাফ করে দিছেন। এরপরে আমি প্রশ্ন করলাম যে তোমার কোন আমলরে উসিল্লা করিয়া আল্লাহ মাফ করছেন? কথা বুঝো হয়নি? তোমার কোন আমলরে উসিল্লা করিয়া আল্লাহ মাফ করছেন? এই সময় তানি একবারে হয়রান হয়ে গেছেন গা, কোন মৌলানা কিতা হইতাম সারা জীবনের নমাজ একটা আল্লাহ উল্লেখই করছেন না, সারা রাত খারা হইতে হইতে ফাও ফুলে গেছে গা, সইদা করতে করতে কপাল খালো হয়ে গেছে গা, একটা সইদার কথা আল্লাহ উল্লেখই করছেন না। দিন রাত হাদিসের চর্চার মাঝে রয়েছে, দিন রাত হাদিসের চর্চার মাঝে রয়েছে, একটা হাদিসের উল্লেখই করছেন না। দিন রাত কিতাবের সাগরের মাঝে ডুবা রয়েছে, একটা উল্লেখই করছেন না। পবিত্র কোরআনের সাগরের মাঝে সারাটা জীবন ডুব দিলাম, কিন্তু এইগুলার একটা উল্লেখ হয় কও না। কত রোজা রাখলাম ফরজ ওয়াজিব, কত রোজা রাখলাম, একটা রোজারও উল্লেখ হয় করছেন না। এখন আমি অবাক, তাহলে কোনটারে আল্লাহ উসিল্লা করিয়া তোমারে মাগফিরাত করলা? আমি যে খতম নবুয়তের লাগি পরিশ্রম করছি, কেন লাগিয়া
আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী। আর মির্জা কাদিয়ানী দাবি করছে নতুন করিয়া নবী আইতো পারে, সে নবী হওয়ার দাবি করছে। তার বিরুদ্ধে যে আমি মুজাহাদা করছি, সংগ্রাম করছি, আল্লাহর ইডা ফসল লাগিয়েছি। আল্লাহ কইন, হে আনোয়ার, হে আনোয়ার, তুই যে আমার নবীর খতম নবুয়তের লাগে মেহনত করছস, আমার ভালো লাগিয়েছি, ওইটারে উসিল্লা করিয়া তোর আমি মাফ করে দিছি। যে আল্লাহ কুন্ডারে পছন্দ করবা, একটারে পছন্দ করিলেন, ওই পছন্দনীয় খামরে উসিল্লা করিয়া আল্লাহ শুক্রবারে মধ্যে লাইন মাতো না বা। এই শুক্রবারের দাম সপ্তাহের সকল দিনের চেয়ে বেশি না কম? মাতো না, বেশি না কম? বেশি। সবচেয়ে বড় খাম হইল ওইটা, মর্তবাওয়ালা খাম হইল ওইটা আমার নবীর হাদিস। দিলটা ভরে যায়, অন্তরটা শান্ত হয়ে যায়। ইজা কানা ইয়াউমুল জুমআহ তাকিফুল মালাইকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। তা হাদিস ওয়াজ করতে করতে হাদিস ভুলি গেছি গিয়া, মন হরি গেছি গিয়া। যারা ওয়াজ করে এরা ইলিম থাকে নাই, যা বাস্তবতা। আমি আমার অভিজ্ঞতা, যারা ওয়াজ করে এরা ইলিম থাকে না। যারা কিতাব পড়ে সবসময় কিতাব পড়া, এরার ইলিম থাকে, ইলমের সাথে তারা চর্চা থাকে, এরার আমলও বালা থাকে। যারা ওয়াজ করে এরার আমলও ঠিক থাকে নাই। নফল পড়ব কোন সময়? মাতো না, পড়বার সময় আছে। গাড়ি তার বাড়ি তার ওয়াজও, ঘুমের অভাবে মাথায় ঘুরায়, নফল পড়ব না ঘুমাইব, ফর্সটাই কোনো রকম টানাটানি। এইখানে জমাত সে দেখেছে, আরো কানিকা জমাত ফাইব কি ফাইব না, 1 লাখ আল্লাহ আকবর। যে জমাতে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাত, ও না 1 রাকাতে 27 রাকাত। আর মসজিদ তো আসই, মসজিদ তো আসই, মসজিদের পৃথক ফজিলত তো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কানা ইয়াউমুল জুমআহ তাকিফুল মালাইকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। কোন শুক্রবার দিনে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার একটা দল দুনিয়াত লামুন। আপনার দলান আইয়া অবস্থান নিন। আপনার 7 তলা দলান যাচ্ছে, সুন্দর দলান বানাই দিয়েছে চন্দ্রপুর দিরাই, একটা নাই মসজিদের দুয়ারও কোনা নয়, না আল্লাহর স্পেশাল ফেরেশতাদের স্পেশাল দল, এরা স্পেশাল পার্টি। এরা আইয়া মসজিদের দরজার মাঝে অবস্থান নেয়। মসজিদের দরজা ফাঁকা হোক খাসা হোক প্রশ্ন না, যে মসজিদের লাগি যে জায়গা নির্ধারিত, ওই মসজিদের দরজার মাঝে আইয়া তারা অবস্থান নেন। তাকিফুল মালাইকাতু আলা বাবিল মসজিদ, এরার খাম গীতা ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা। আগে খেয়াইল খুতবা পর্যন্ত, অর্থাৎ খুতবা শুরু হইবার আগ পর্যন্ত খেয়াইলো এরার নাম লেখুন। আমার নব্বখন সকল আগে যে আইলো, কয় আইলো? কয় আইলো? আহা, আমার নবীর কথা। যে সকল আগে মসজিদে আইলো, সে একটা উট কুরবানির সব পাইল। দিছে নি উট? তার বাপের গুতে উট কুরবানি দিছে। তোমরা দিছ নি? তোমরা দাদাইনি দিছে। আমরা ফুরুতাই তো উট দেখছই না। উট দিল না, কুরবানি দিল না, না যাও উটের সব দিয়া সব না দিয়া সব। শুক্রবারে কুরবানি দিলে কুরবানি হইব, মাতো না। কুরবানির দিনও কুরবানি দিতে হইব। কুরবানির দিন ছাড়া কুরবানি দিলে কুরবানি হইব নিবা, ওইতো না। আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ কের সাগর? না, আল্লাহ কের সাগর? আল্লাহ কের সাগর? আর রহমান আর রহমান আর রহমান আর রহমান আর রহমান। রহমান আল্লাহ ছাড়া আর কেউ নেই, দয়ার সাগর। কোন যে সকল আগে আইলো তারে আল্লাহ তাআলা একটা উট কুরবানির সব দিন। এরপরে যে আইলো তারে আল্লাহ তাআলা একটা গরু কুরবানির সব দিন। এরপরে যে আইলো তারে একটা ছাগল কুরবানির সব দিন। কজন গেল? 3 জন। এরপরে যে আইলো তারে একটা মুরুগ সদকার সব দিন। মুরুগ তার কুরবানি হয় না, মুরুগ সদকার দিছেনি সদকা, মাতো না, না দিয়া সব পাইল না, মাতো না। এরপরে যে আইলো সে একটা ডিম সৎকার সব পাইল। তাহলে কয় ভাগে ভাগ হইল? খুতবার আগ পর্যন্ত সময়টা কয় ভাগে ভাগ হইল? 5 ভাগে ভাগ হইল। কেউ উটের সব, কেউ গরুর সব, কেউ ছাগলের সব, কেউ মুরগের সব, কেউ ডিমের সব।
এই যে 5 প্রকার আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, এরা হইল 5 প্রকার স্পেশাল বান্দা। স্পেশাল ফেরেশতারা স্পেশাল বান্দা হলেন নাম লেখন। এই ফেরেশতারাও স্পেশাল, এই বান্দারাও না স্পেশাল, এরার নাম লেখন। এটা জেনারেল আমল নামা না, জেনারেল দফতর নাই, জেনারেল দফতর না। কিরামান কাতিবিন নেকগুরু আসন, তারা আপনার চোখের পলক শ্বাস প্রশ্বাস পর্যন্ত লিখে রাখুন। এটা হইল জেনারেল দফতর, আর এটা হইল স্পেশাল দফতর, প্রাইভেট দফতর। তারা এরার নাম লেখন কয় প্রকার হইল? 5 প্রকার, খুতবার আগ পর্যন্ত। এরপরে যখন ইমাম সাহেব বাইরে হইলা খুতবা দিবার লাগিয়া, ইযা খরাজাল ইমাম তাওয়াউ সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকর, যখন ইমাম সাহেব খুতবা দিবার লাগে বাইরে যান, তখন তারা দফতর বন্ধ করিলেন। এরপরে যারা এরার নামার লেখন না, এরার নামার কেউ লেখন না, তখন তারা দফতর বন্ধ করিয়া খুতবা শোনার মাঝে লাগি যান, খুতবা শোনার মাঝে লাগি যান। এই যে বিশেষ মর্তবা, এটা কোন দিনের? শুক্রবারের দিনের। আর এই শুক্রবারের দিনের বিশেষ ফজিলত লাভ করা যায় কোনানো আইলে? না জুড়ে মসজিদে আইলে। এই মসজিদেরও মুখ আছে, মসজিদে এখনো মাতে আমরা শুনি না, এখনো মাতে আমরা শুনি না, কিন্তু এই মসজিদে মাতবো কিয়ামতের দিন আমরা শুনমু। আমার ফাগলার হুজুরের কথা মনে হয়ে যায়, মসজিদের আলোচনা করে লই তা নিতা খুব বেশি বেশি কইতা। কোনো সময় কিয়ামতের দিন একগুলো মুমিন মুসলমান, এরার গুণ হয়ে গেছে বেশি, আল্লাহ তাআলা ফেরেশতারা হুকুম দিবে এরারে দুজখ লইয়া যাজ্ঞা। ফেরেশতারা দুজখ লইয়া ফত দিব, দুজখ ফালাই দিবার লাগে ফত দিব। সামনে দিয়া ফতের মাঝে ব্যারিকেড সৃষ্টি করব মসজিদে, যাইতে দিত নাই, রাইতে। তখন তারার রাগ উঠব, এই কেন তুই ফতের মাঝে ফত ফিরাজ কিতা, ফত ফিরাজ কিতা? এরা পাপিষ্ট, পাপাত্তা, দুষ্ট, আল্লাহর নাফরমান, পাপ করিয়া বরিলেছে, তারার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর নির্দেশ, এরা জাহান্নামে ফালাইতাম, ফত ফিরাজ কিতা, রাস্তা সার, রাস্তা সার, রাস্তা সার। মসজিদে কইব তুমিও আল্লাহর নির্দেশ, আমিও আল্লাহর নির্দেশ, একটু দাঁড়াও, আমি আল্লাহর লগে মাতিলাই। কার লগে মাত্ত? ক না জোরে, আল্লাহর লগে মাত্ত। তখন আল্লাহর লগে মাতব, মন মজা করি মাতব মসজিদে। আল্লাহরে জিকায়, ও আল্লাহ আমি খার ঘর, বুঝরাইনি আল্লাহ, বুঝা যায় আল্লাহ জানুন না তাই খার ঘর। হ্যাঁ, তাহলে আদরের মাত, ভালোবাসার মাত, দাবির মাত, অধিকারের মাত। আল্লাহ আমি খার ঘর, আল্লাহ তুই আমার ঘর। বলে তুমি তো কইছো আমার বেজ্জত করতা না, কইছো তো করতাম নয়তো। তুমি তো কইছো আমার বেজ্জত করতা না, কইছো তো করতাম নয়তো। তখন মসজিদে কইব আল্লাহ তুমি যে সিদ্ধান্ত দিছো, নির্দেশ দিছো, যা সঠিক নির্ভুল। এরা দুষ্ট পাপিষ্ট পাপাত্তা জাহান্নামের আগুনে জ্বলার যোগ্য। তবে আল্লাহ আমার কলজাটায় জ্বলে, কলজাটায় জ্বলে, আমার ভিতরে হামাইয়া তোমার একদিন সজিদা করছে। আমি সাক্ষী আল্লাহ, আমি সাক্ষী, আমি সাক্ষী আল্লাহ। আল্লাহ দেলাও, দুজখ দেলাও, আমার কোনো আপত্তি নেই, অভিযোগ নাই। তবে আমার মনে খানবো, আমার মনে খানবো, আমারে ভালোবাসছে, আমারও ভালোবাসছে, আমারও ভালোবাসছে, অন্তর দিয়া ভালোবাসছে, টেকা দিয়া ভালোবাসছে, তোমার ইবাদত করিয়া ভালোবাসছে। আল্লাহ তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক গেছে গিয়া। এরা যদি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাও তাহলে আমি কষ্ট পাইমু। আল্লাহ দেলাও, আমার আপত্তি নাই। ইয়া সুন্দর হই মাতে বুঝরাইনি, ফেস আছে মাতো না, ফেস দাদা নাইনি মাতো না, এমনে দিও মানে এমনে দিও। আল্লাহ তাআলার রহমতের সাগরও ঢেউ দিব গিয়া। কইবা তোরে কষ্ট দিবার লাগে, তোরে আমার ঘর বানাইছি না, তুই তো আমার ঘর, হে মসজিদ তুই আমার ঘর, তোরে আমি কষ্ট দিতাম না। যা, তুই যেহেতু সুপারিশ করিলিস, সাক্ষী দিলাইছস, আমার বান্দা হলরে তুই নিজে লইয়া জান্নাত যাজ্ঞা। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা সাল্লি আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিত তাহিরিন ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহিত তাইয়্যিবিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিইল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিব
مجيب للدعوات يا رب العالمين. اللهم اجعلنا من عبادك المصلين، اللهم اجعلنا من عبادك المقربين، اللهم اجعلنا من عبادك الذين لا خوف عليهم ولا هم يحزنون. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.